সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে সাবুদানা দিয়ে ভীষণ মজাদার নাস্তা রেসিপি করে দেখাবো। যে নাস্তা আমরা অনেকেই এখনও খেয়েছি কিনা তা জানি না, তবে আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য নিয়ে চলে আসলাম। প্রথমে 1 কাপ নিয়েছি। 1 কাপ সাবুদানার মধ্যে পানি দিয়ে দিলাম আধা কাপের মতো। আধা কাপ পানি দিয়ে এটাকে 5 মিনিট ভিজিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে 5 মিনিট পরে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুকনো হয়ে গিয়েছে আর অনেকটা ঝরঝরা হয়ে গিয়েছে আর অনেকটা ফুলে গিয়েছে। দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা টেনে নিয়েছে। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম টেস্টি সল্ট হাফ চামচের মতো, মানে 1 চিমটির মতো দিলে হবে। আর টেস্টি সল্টটা না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। শুধু ডিম লবণ দিয়েই তৈরি করলে খেতে অনেক বেশি মজার। একটি ডিম ভেঙে দিয়ে দিলাম। ডিমটাকে আমি মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও ডিম বাড়িয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হলো একটি ডিম দিয়ে তৈরি করলে বেশি মজা হবে। আপনারা চাইলে এখানে ঝাল দিতে পারেন, মরিচ, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি এগুলো দিতে পারেন, অথবা আপনারা চাইলে চিনি দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। আমি স্টেপগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। আমি দেখতে পাচ্ছেন মেখে এখন তেলে ভেজে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি একটা প্যানের মধ্যে। 80% করে গরম করে এক এক করে ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই ধৈর্য ধরে চুলার পাশে দাঁড়িয়ে এটাকে ভাজতে হবে, না হলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে কাঁচা থাকবে। তাই ধৈর্য ধরে এটাকে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন লুচির মতো ফুলে উঠেছে উপর থেকে। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর রেসিপি ভালো লাগলে কমেন্টস করতে ভুলবেন না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে, আপনারা বাসায় ট্রাই করবেন। এই তো উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আমি এটা ভেজে নিচ্ছি। আর সবগুলো কিন্তু সেমভাবে আমি ভেজে নেব এভাবেই। এখন আমি একটি ছাঁকনি দিয়ে এগুলো উঠিয়ে নেব। এটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরেকটু মচমচে করে ভেজে নিতে পারেন, তবে এভাবে ভাজলেই কিন্তু খেতে ভালো লাগবে। তারপরে তেলটাকে ছেঁকে আমি উঠিয়ে নিচ্ছি একটি বাটিতে। বাটিটার মধ্যে একটি টিস্যু পেপার দিবেন, তাহলে তেলটা অনেকটা চুষে নেবে। একটি বাটিতে সবগুলো পরিবেশন করে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। এরকম একটি মজার নাস্তা আমরা চাইলে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারি ঝটপট বিকেলবেলা। ওরা কিন্তু বিকেলবেলা, আমরা বেশিরভাগ সময় কিন্তু বিকেলবেলা নাস্তা তৈরি করে থাকি। তবে এই নাস্তাটি তৈরি করেছি কিনা তা জানি না, তবে একদিন হলেও এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন, খেয়ে বলবেন যে কেমন হয়েছে নাস্তাটি। এতক্ষণ আমার সঙ্গে যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।